আমি স্পষ্ট ভাষায় বলেছি, এখনো বলে দিচ্ছি আবার, নেপালে বাংলা থেকে 10% করাপশন হয়েছে। বেকারত্ব বেড়ে নেই, বেকারত্ব অনেক আছে, 10% এখান থেকে, এখানে অনুপাতে, এখানকার রেশিওতে মাত্র 10% ওখানে করাপশন ছিল। সেখানে ওখানকার যুব সমাজ 18 থেকে 30 বছরের ছেলে মেয়েরা রাস্তায় নেমে গণঅভ্যুত্থান করলো, সরকার পাল্টে দিল। বাংলার মেয়েকে চায় বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় এলো, বাংলা মেয়ের খুন হচ্ছে, রেপ হচ্ছে, বলাৎকার হচ্ছে। একটা গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু কিছু ডাক্তাররা বিক্রি হয়ে গেছে। আন্দোলন করেছিল, সোশ্যালি মানুষরা গণ অভ্যুত্থানের মধ্যে গেছিল, কিছু লোক বিক্রি হয়ে গেল। কতদিন বিক্রি হবো আমরা? কালকে অভয়ার মা বাবা কাঁদছে, পরশু আমরা কাঁদবো। তিলোত্তমা মা বাবা কাঁদছে, কালকে আমরা কাঁদবো, পরশু দিন আরেক মা বাবা কাঁদবে। একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট ব্যারাকপুরের একজন ক্রিমিনাল করেছে। ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য যে তিনি একবার ব্যারাকপুরের সাংসদও হয়েছিলেন। তার নাম উচ্চারণ করতে ব্যারাকপুরের ভদ্রলোকেরা ঘৃণাবোধ করে, কারণ তার হাতেই একটা সময় ইছাপুরের বিকাশ বোস থেকে শুরু করে প্রচুর মানুষ খুন হয়েছিল। সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না, এবং 20 থেকে 30 বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে, বাংলাতেও সেরকম হওয়া দরকার। ল কলেজে মহিলাকে বলাৎকার করছে টিএমসিপি, তৃণমূলের মুখ্যমন্ত্রী একটা শব্দ ওর বিরুদ্ধে বলেনি। রবীন্দ্রনাথ ঠাকুরের পুড়িয়ে দিচ্ছে, ছবি পুড়িয়ে দিচ্ছে, একটা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কিছু বলছেন না। নেপাল যেটা বুঝতে পেরেছে, করাপশন, চাকরি হারা মানুষ, এখানে হাজার হাজার লোকের চাকরি চলে যায়, চাকরি নেই, 1.5 কোটির উপরে পরিযায়ী শ্রমিক আছে। কতদিন বরদাস্ত করবে বাংলার যুব সমাজ? তাকে যদি জাগরণের জন্য বলেছি, কোনো ভুল কথা বলেনি। অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি, চক্রান্ত, এটা আমাদের মনে হচ্ছে। আমরা ব্যারাকপুর, দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি। বিষপুর, নৈহাটি সমস্ত থানায়, কাছড়াপাড়া, জগদ্দল, ভাটপাড়া, নাম করে অর্জুন সিংয়ের নাম করে যে আমরা মনে করছি যে আমাদের জননেত্রী, আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে। এই যে এফআইআর আমার নামে করেছে, আর 400 না করলে আমার মান সম্মান থাকবে না। পার্থভূমিকে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি কে বলে 400 থানা আমার নামে এফআইআর করো, কিচ্ছু যায় আসে না। আমি কোনো অন্যায় কথা বলছি না, আমি সাংবিধানিক কথা বলেছি। কোনো করাপ্ট সরকারের বিরুদ্ধে গণ উত্থান করাটা কোনো বেআইনি নয়।